হ্যালো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি বাড়িতেই শিবের মাথায় জল অর্পণ করলাম এবং আতপ চাল দিলাম। কেন দিলাম সেটাও বলছি তোমাদেরকে, কেন শরীরটা আমার ভালো নেই খুব একটা, তো বাড়িতেই ওই জন্য দিলাম। দেখো, আমি শিবের মাথায় প্রথমে শিবকে স্নান করিয়ে, দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, তাকে মুছিয়ে তার শৃঙ্গার করে, তারপর তাকে ফুল দিয়ে সাজিয়ে আতপ চাল দিলাম। আতপ চাল প্রথম সোমবার দিলে মনের ইচ্ছা পূর্ণ হয়ে থাকে। তো তোমাদের কেমন লাগলো, তোমরা কোথায় কি করলে সবটাই আমাকে একটু জানিও কিন্তু লাইক কমেন্ট করে। আমি নতুন এই সুন্দর এই শিবের এটা বাড়িতে, দেখো আমার বাড়িতেই সব কিছু ঠাকুর 12 মাস যেখানে পুজো করছি সেখানেই আমি দিলাম। ওই জন্য ভগবান যদি আসে মন থেকে সব জায়গাতেই উনি দেখা দেবেন। আমি জানি আমার শিব প্রতিষ্ঠা করা নয়, কিন্তু মন থেকে তো আমি ওনাকে মানে পুজো করে থাকি, তাই জন্য ওনাকে বাড়িতেই পুজো করলাম, বাড়িতেই আরতি করলাম, বাড়িতেই সব কিছু করলাম। তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করছি। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখো, দেখে আমাকে বলো আমার এটা ভালো লাগলো কি না। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা জানিও। যে ওখানে গেলে আর আমার যেরকম সামর্থ্য, আমার যেরকম সাধ্য হয়েছে আমি সেরকম ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। অল্প ফল কেটে মিষ্টি দিয়ে দিয়েছি, কেন ছোট ছোট জায়গা, ছোট ওই জন্য অল্প করেই দিয়েছি। তো আমি জানি 5টা ফল দিতে হয়, এখানে 5টা ফল দেওয়া আমার পক্ষে সামর্থ্যর মধ্যে কুলোলেও আমার জায়গা নেই দেওয়ার, ওই জন্য আমি কেটে একটু একটু করে সাজিয়ে সুন্দর করে দিয়েছি। আর আমার শরীরটা ভীষণই খারাপ, সেই জন্য দেখো বেলপাতা দিয়ে সাজা, প্রথমে সিঙ্গার দিয়েছি, তারপরে বেলপাতা, তারপরে অপরাজিতা ফুল, তারপরে ধুতরো ফুল, তারপরে সাদা ফুল, শিবের যে পছন্দ শুধু আকন্দ ফুল সবই দিয়েছি, শুধু কলকে ফুলটা পাইনি, কলকে ফুলটা ওই জন্য দিতে পারিনি শিবকে আমি। তো যাই হোক, হর হর মহাদেব আমার মনের ইচ্ছা যেন পূর্ণ করে, আমি যেটা প্রার্থনা করেছি ওনার কাছে আজকে প্রথম সোমবারে আতপ চাল দিয়ে। হ্যাঁ, তো তোমরা দেখো কেমন লাগলো আমার ঠাকুরের জায়গাটা, আমার ঠাকুরকে সাজানো, আমার সব কিছু এই আর কি। আমার শরীরটা ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছ, তোমাদের পরিবারেও আমি ঠিক মতন যেতে পারি না, কাজের চাপ থাকে, বাইরের কাজ, বাড়ির কাজ, তারপরে আবার ফেসবুক করা সম্ভব হয়ে ওঠে না। তাও চেষ্টা করি তোমাদের সাথে থাকা, তোমাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করো, আমিও তোমার পরিবারে গিয়ে কত কিছু দেখতে পাই, কত কিছু জানতে পারি তোমাদের পরিবারে। দেখো আতপ চাল অর্পণ করলাম, তো আতপ চাল অর্পণ করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। আর সব সময় মানে কোনো অনুষ্ঠান ছাড়া শিবকে জল দেওয়ার নিয়ম ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত, কোনো অনুষ্ঠান ছাড়া শিবকে অন্য সময় জল দিতে নেই। আর শিবকে 12 মাস জলে যারা পুজো করে 12 মাস জলের মধ্যে বসিয়েও রাখতে নেই। শিবকে জল থেকে তুলে তাকে মুছিয়ে তার শৃঙ্গার করে তাকে সব কিছু করতে হয়। এটা আমি দেওঘরে গিয়ে জানতে পেরেছিলাম। তো দেখো আমি আরতিও করলাম এখানেই সুন্দর করে, সব কিছু সায় করে আমি আজকে নিরামিষই খাবো। মহাপ্রসাদ দিয়ে আমি আজকে ভাতই খাবো, আর আমার শরীর ভীষণ খারাপ। তো মহাপ্রসাদ ওর মধ্যে দিয়ে দিলে মহাপ্রসাদই হয়ে গেল ভাতটাও। তো নিরামিষই ভাত, ডাল, তরকারি, পোস্ত করব, একটু ডাল করব, আর মহাপ্রসাদটা ওই ভাতের মধ্যে দিয়ে আজকে আমি খাবো, নিরামিষই খাবো। কালকেও আমি নিরামিষই খেয়েছি, সংযম করেছি, আজকেও আমি নিরামিষই খাবো। আমার লাড্ডু গোপালও বসে আছে, দেখো সবাইকে আমি আরতি করেছি, করেছি, জ্বালিয়েছি। এই যে আমার মা লক্ষ্মীর আজ ফুল সেরমভাবে পাইনি, যেতটুকু পেয়েছে ততটুকু নিয়ে এসে গেঁথে দিয়েছি মালা। এই যে আমার লাড্ডু গোপাল বসে আছে, আমার গণেশ দাদা বসে আছে, আমার মা বসে আছে, এটা সচী মাতা দেবী, রাধাকৃষ্ণ, হনুমানজি, বৈষ্ণব দেবী মাতা, জগন্নাথ বলরাম সবাই আছেন আমার ইয়েতে, আমার গুরু। হ্যাঁ, তখন গুরুকে মালাটা পরানো হয়নি বলে তোমরা দেখতে পাওনি, মালাটা মানে গাঁথা হয়ে ওঠেনি, মালাটার পরে গিয়েতে তারপরে দিয়েছি। ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আমার ভালো লাগে, তোমরাও বলো, লাইক কমেন্ট করো, তোমাদের পরিবারে গিয়েও আমি দেখে আসি, সব কিছু ভালো লাগে বেশ আমার। সুন্দর সুন্দরভাবে আমাদের যেন সবাই আমরা একসাথে হাত ধরে একভাবে এগিয়ে যেতে পারি, কেউ যেন পিছিয়ে না পড়ি। আমরা পিছিয়ে পড়লেও তাকে আমরা টেনে নিয়ে একসাথে যাব, আমরা যখন বন্ধু। কেউ কারুর হাত ছেড়ে দিও না বন্ধুরা, সবাই সবার হাত ধরে একসাথে থেকো। জয় হর হর মহাদেব, জয় রাধা রানী, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়, হর হর মহাদেব।